গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তোমাদের বাংলা সহজ পাঠ বইয়ের 28 পৃষ্ঠার ওইখানে মা পুকুর পাড়ে কবিতাটির প্রথম অংশটুকু ক্লাসে আমরা আগেই আলোচনা করেছি। তো কবিতার বাকি অর্থাৎ শেষ অংশটুকু আজকে আমরা পড়ে ফেলবো। তো তোমরা ভিডিওটি দেখার সময় বইটি নিজেদের সামনে খুলে রাখবে, এতে তোমাদের কবিতাটি পড়তে ও বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো পড়ে নেওয়া যাক আজকের কবিতা। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠ বেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। তো এখানে কি বলেছে? ওরা সবাই আমায় বোঝে। এখানে ওরা বলতে বনের হরিণগুলিকে বোঝানো হয়েছে, যারা কবিকে একটুও ভয় না পেয়ে কবি তাদের গায়ে হাত বুলিয়ে দিলে কাছে এসে বসবে। এবং ফলসা বনে গাছে গাছে, ফলসা হচ্ছে এক প্রকার ফল। এই ফলসা গাছে প্রচুর ফল ধরে আছে এবং সেখানে মেঘ ঘনিয়ে আছে, অর্থাৎ মেঘ কালো ও গাঢ় হয়ে আছে। সেখানে ময়ূর এসে তাদের নাচ দেখিয়ে যাবে। এবং শালিকরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি। শালিকগুলি কোনো কারণ ছাড়াই অকারণে কিচিমিচি করতে থাকবে। এবং কাঠবেড়ালি তার লেজ তুলে হাত থেকে ধান খেয়ে যাবে। কবিতাটি তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং না দেখে লেখার চেষ্টা করবে, যাতে তোমাদের বানান ভুলের সম্ভাবনা অনেক কম থাকে। কবিতাটি মুখস্থ হয়ে গেলে 31 পৃষ্ঠার 2, 3 ও 4 প্রশ্নগুলি আমরা হোমওয়ার্ক করে নেব। 2 দাগে কি বলেছে দেখো, যে ফাঁকা ঘরে সঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো। এখানে ফাঁকা ঘরে আমরা এমন বর্ণ বসাবো যে বর্ণ বসিয়ে শব্দ তৈরি করলে সেই শব্দটি কবিতার মধ্যেই থাকবে। আর 3 দাগে এলোমেলো বর্ণগুলিকে আমরা সাজিয়ে সঠিক শব্দ তৈরি করব। আর 4 দাগের প্রশ্নগুলির এক কথায় উত্তর দেব। তোমরা হোমওয়ার্কগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে খাতায় লিখবে। তো চলো আজকের মতো আমার ক্লাস এখানেই শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।